কিভাবে কিভাবে ভেঙেছে দেখুন, গাড়িটাকে সর্বোচ্চ গাড়িটাকে কিভাবে ভাঙচুর করেছে দেখুন। প্রাণে মেরে ফেলার যে চেষ্টা করেছিল, প্রাণে মেরে ফেলবে। তৃণমূল মার খেয়ে যাচ্ছে, একদম এআই জেনারেটেড নয় তো। 2021 সালের নির্বাচনে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এই তৃণমূলে। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা মারপিট করে। মারপিটটা এই জন্য করে না নীতি আদর্শের জন্য, মারপিটটা করে টাকার রপ্তায় কার কম হয়েছে কার বেশি হয়েছে সেই জন্য। পোস্টপোল ভায়োলেন্স তো আমি বলবো না, পোস্টপোল জেনোসাইড বলবো। সেটা অন্যায় হয়েছে কোন তৃণমূল নেতা বলেছে? এই প্রশ্নগুলো আসা উচিত। এই প্রশ্নগুলো কেন আসবে না? তবে হত্যা বা মারপিটের রাজনীতি আমি সমর্থন করি। কিন্তু আরেকটা বিষয়, এই লোকসভা বা বিধানসভা ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ইলেকশন কমিশনকে দোষ থাকে, পঞ্চায়েত ইলেকশনের সময় তো এমনটা দেখা যায় না। যখন ভয় থাকে তখন দোষতে থাকে, যখন ভয় থাকে না তখন দোষতে থাকে না। আবার কি, এটা সিম্পল ব্যাপার। পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির তো ভোট হয় না পশ্চিমবাংলায়, প্রহসন হয়। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ভোট হয় না। যা ভোট ফালতু পয়সা খরচা করে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির হচ্ছে, করার মানে হয় না, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে চালানো হচ্ছে। ভোট হলে তো তবে গণতন্ত্রের ব্যাপারটা থাকে, ভোটই হয় না সেখানে কি জয় গণতন্ত্র থাকে? এখন নির্বাচন কমিশন যা করছে সেটা তার বিপক্ষে যাচ্ছে, তাই জন্য নির্বাচন কমিশনের এগেনস্টে বলছে। চাকরি চুরির মামলাতেও চার্জশিট রয়েছে, এটা কে অস্বীকার উনি কি অস্বীকার করতে পেরেছে? কি মারপিটের পর্যায়ে যাবে কেন? পলিসিগত রাজনীতি হলে তো সেটা মারপিটের পর্যায়ে যাওয়াটা উচিত না। ক্যান্ডিডেট তো যা দেওয়ার তো তার দেওয়া হয়ে গেছে, এখন তার ক্যান্ডিডেট নিয়ে ঝামেলা হওয়ার কথা না। স্যার, সাংসদ মিতালি বাগ তিনি আহত, হসপিটালে ভর্তি। এই ভোট আবহে এই যে ঘটনা কিভাবে দেখছেন আপনি? তৃণমূল মার খেয়ে যাচ্ছে, একদম এআই জেনারেটেড নয় তো। একদমই নয় স্যার। না দেখুন, আমি একটা কথা বলবো যে কোনো ব্যক্তিকেই মারাটা উচিত না, সে যেই দলেরই হোক না কেন। কিন্তু জনরোষ মানুষের মধ্যে থাকতে পারে। আর দ্বিতীয় কথা হলো যে কি ঘটনা ঘটেছে সেটার জন্য কে কি বলছে সেটাও একটা দেখার প্রয়োজন আছে, জনগণ কি বলছে। কারণ এটা তো ঘটনা যে 2021 সালের পর তৃণমূল জেনোসাইড চালিয়েছিল। 2021 সালের নির্বাচনের পর হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এই তৃণমূল। যদিও বা আমি হত্যার রাজনীতি বা মারধরের রাজনীতি সমর্থন করি না। বরুণ বিশ্বাস হত্যা হয়েছিল, তপন দত্ত হত্যা হয়েছিল, এরকম হাজার হাজার মানুষ হত্যা হয়েছে এই বিগত 15-16 বছরের রাজনীতি। এখন তৃণমূলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা মারপিট করে। মারপিটটা এই জন্য করে না নীতি আদর্শের জন্য, মারপিটটা করে টাকার রপ্তায় কার কম হয়েছে কার বেশি হয়েছে সেই জন্য। এটাই সাধারণত হয়ে থাকে। মানে আপনি এখানে তৃণমূলকে দোষী করছেন, তৃণমূলই মেরেছে বলছেন? দেখুন, মস্তান বাহিনী তো তৃণমূলের হাতে আছে, মস্তান বাহিনী তো অন্য কোনো রাজনৈতিক দলের হাতে আছে বলে মনে হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হসপিটাল দেখতে গিয়েছেন, হসপিটাল থেকে ফিরে তিনি ভাষণ দিচ্ছেন, তিনি বিজেপির 4 জনের নাম করে বলছেন আমি জানি 4 জনই এই পুরো ঘটনাটি ঘটিয়েছে। আপনি বলছেন তৃণমূলের কথা। ভাইপো কি বলছে সেটা তো বলে লাভ নেই। আগের বার তো মমতা বন্দ্যোপাধ্যায়েরও পা ভেঙে গেছে। আমি বলছি সেটা হলো যে কোনো ব্যক্তিকেই মারাটা উচিত না, সে যে কারণেই হোক না কেন। গায়ে হাত দেওয়াটা উচিত না, এই রাজনীতি আমি সমর্থন করি না। কিন্তু বিষয়টা সেটা হলো যে দেখা যাচ্ছে যে তৃণমূলের কর্মীরাই নিজেদের মধ্যে ঝামেলা করছে। তার মানে তৃণমূলের ওপরে ক্ষোভ। তাই জন্যই বলবো, যারা তৃণমূল করেন তারা তৃণমূলকে না ভোট দিয়ে আপনারা তৃণমূলকে ভোট দেওয়ার দরকার নেই, আর তৃণমূল ছাড়া অন্য যাকে খুশি ভোট দিন। এই যে তৃণমূলের কর্মীরা কর্মীদের নিজেদের মধ্যে যে গোষ্ঠী কর্মী, এটা এই বর্তমানে মূল কারণটা টাকার লেনদেনে ঝামেলা। আবার কি তৃণমূলে ঝামেলা কি মারপিটের পর্যায়ে যাবে কেন? পলিসিগত রাজনীতি হলে তো সেটা মারপিটের পর্যায়ে যাওয়াটা উচিত না। টাকা ছাড়া আর কিসে নিয়ে ঝামেলা হতে? ক্যান্ডিডেট তো যা দেওয়ার তো তার দেওয়া হয়ে গেছে, এখন তার ক্যান্ডিডেট নিয়ে ঝামেলা হওয়ার কথা না। তাহলে ঝামেলাটা কি নিয়ে হবে? টাকা ছাড়া আর কি নিয়ে হবে? তৃণমূলে ব্ল্যাক মানি দেনা পাওনা নিয়ে ঝামেলা।
কিন্তু স্যার তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কে করেছে সেটা তো আমি জানি, যদি এখানে তৃণমূল জেতে বা হারে কোনো পার্থক্য হবে না, যে করেছে তার নাম খুঁজে বের করে তার দুর্দিন আসতে চলেছে। দেখুন, এই শাসানি গল্প এ সারা জীবনই এরা করে যাবে। এই শাসানিতে আজকের দিনে মানুষ ভয় পায় না। একটা জিনিস মনে রাখতে হবে, তৃণমূল বিগত 16 বছরে কত মার্ডার করেছে। তপন দত্তকে কে মার্ডার করেছে তার পরিবারের কাছে জিজ্ঞেস করুন, বরুণ বিশ্বাসকে কে মার্ডার করেছে তার পরিবারের কাছে জিজ্ঞেস করুন। সমস্ত কিছু উঠে আসবে হচ্ছিল তৃণমূল নেতাদের নাম উঠে আসবে। পোস্ট পোল ভায়োলেন্স, যত লোক মার খেয়েছে, যত লোক মার্ডার হয়েছে, হাজার হাজার লোক মার্ডার হয়েছে, সব তৃণমূল করেছে। তাই জনরোষের একটা জায়গা আছে মানুষের, এটা নেই এই কথা বলা যাবে না। যখন এই লোকগুলো মার খেত, কোনোদিন আপনি ভাইপোকে বলতে শুনেছেন যে আপনারা মারবেন না? যখন এই লোকগুলো মার্ডার হয়েছে, সেই পরিবারগুলোর উদ্দেশ্যে যাওয়ার দরকার নেই। অন্তত নবান্ন থেকে মুখ্যমন্ত্রী কোনোদিন বলেছেন যে মৃত্যুটা অন্যায়? নাম করে কোনো লোকের বলেছেন? কোনোদিন বলেননি, উল্টে সাপোর্ট দিয়ে গেছেন এগুলো। দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস এইগুলোকে ওনারা সাপোর্ট দিয়ে গেছেন। কোনো তৃণমূল নেতা তাদের কারোর থেকে আপনারা শুনেছেন যে পোস্ট পোল ভায়োলেন্সে যত পশ্চিমবাংলায় মৃত্যু হয়েছে, পোস্ট পোল ভায়োলেন্স তো আমি বলবো না, পোস্ট পোল জেনোসাইড বলবো, সেটা অন্যায় হয়েছে কোন তৃণমূল নেতা বলেছে? এই প্রশ্নগুলো আসা উচিত। এই প্রশ্নগুলো কেন আসবে না? তবে হত্যা বা মারপিটের রাজনীতি আমি সমর্থন করি। কিন্তু আরেকটা বিষয়, এই লোকসভা বা বিধানসভা ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ইলেকশন কমিশনকে দোষতে থাকেন, পঞ্চায়েত ইলেকশনের সময় তো এমনটা দেখা যায় না। যখন ভয় থাকে তখন দোষতে থাকে, যখন ভয় থাকে না তখন দোষতে থাকে না। আবার কি, এটা সিম্পল ব্যাপার। পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির তো ভোট হয় না পশ্চিমবাংলায়, প্রহসন হয়। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ভোট হয় না। এ যা ভোট ফালতু পয়সা খরচা করে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি হচ্ছে, করার মানে হয় না, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে চালানো হচ্ছে। ভোট হলে তো তবে গণতন্ত্রের ব্যাপারটা থাকে, ভোটই হয় না সেখানে কি যে গণতন্ত্র থাকে? এখন নির্বাচন কমিশন যা করছে সেটা তার বিপক্ষে যাচ্ছে, তাই জন্য নির্বাচন কমিশনের এগেনস্টে বলছে। স্যার এর পরবর্তীতে কাল সন্ধ্যায় দেখা গেল যে অর্জুন সিং তিনি উপস্থিত হলেন, তার সামনে বোমা গুলি চললো। এই যে পশ্চিমবাংলায় একটা কালচার বানিয়ে নিয়েছে, পশ্চিমবাংলায় একটা কালচার বানিয়ে নিয়েছে তিনি, যাকে তাকে যখন ধরে নিজেদের লোককেও পর্যন্ত ছাড়ে না। সারা পশ্চিমবাংলায় জুড়ে হচ্ছে। যত রাজনৈতিক দল আছে, বিরোধীদের কণ্ঠরোধ করা থেকে মার্ডার করা থেকে সমস্ত কিছু। স্যার আজকে রাজারহাট গোপালপুরের যিনি বিধায়িকা, তার স্বামী সকালবেলা একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্ট করে তিনি দেখাচ্ছেন যে কতটা উন্নয়ন হয়েছে, উন্নয়নের নামে একটা আন্তর্জাতিক মানে সুইমিং পুল তৈরি হয়েছে। এটা কি উন্নয়ন? কমিশনটা গেছে কিনা সেটা জিজ্ঞেস করা উচিত ছিল। তো কমিশনটা খেয়েছে? রাজারহাট গোপালপুরের যিনি বিধায়িকা এবং তার পরিবার, হ্যাঁ, বিভিন্ন ব্যক্তিবর্গ তার বিরুদ্ধে অভিযোগ করছে, এমনকি চাকরি চুরির মামলাতেও তো ওনার নামে চার্জশিট রয়েছে। চাকরি চুরির মামলাতেও চার্জশিট রয়েছে। এটা কে অস্বীকার কেউ উনি কি অস্বীকার করতে পেরেছে? কমিশন কত খেয়েছে সেটা দেখতে হবে।